নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের অদৃশ্য হওয়ার সাধনা দেব। অনেকেই এই অদৃশ্য হওয়ার বিষয়ে শুনে থাকবেন। অনেকেই ভেবে থাকেন যে অদৃশ্য মানে এই যে শরীরটা আমাদের রয়েছে, এই পুরো শরীরটা গায়েব হয়ে যাওয়া। বিষয়টি ঠিক এরকম নয়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে অদৃশ্য ব্যাপারটা ঠিক কী। আজকে আপনাদের যে সাধনাটি দেব, এই সাধনা করতে হবে শ্মশানে বসে। তো এই সাধনা করার জন্য আপনাকে যোগ্য বা উপযুক্ত হতে হবে। যারা নিত্য নৈমিত্তিক সাধক তারা এই সাধনার জন্য উপযুক্ত। তো যদি আপনি এই সাধনা করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে বলে দেবো কীভাবে এই সাধনাটি করতে হবে। তো চলুন আমি আপাতত আপনাদের কিছুটা ধারণা দিই যে এই সাধনাটা কিভাবে করতে হয়। আজকের এই সাধনাটি করতে হবে শ্মশানে বসে। ভিডিওতে যে মন্ত্রটি টাইপ করা থাকবে সেই মন্ত্রটি শ্মশানে বসে 4 লক্ষ বার জপ করতে হবে, মানে 4 লক্ষ বার জপ করতে হবে। এটি হচ্ছে একটি যক্ষিণী সাধনা। এই যক্ষিণী সাধনার মাধ্যমে আপনি অদৃশ্য হওয়ার শক্তি লাভ করবেন। তো শ্মশানে বসে এই মন্ত্রটি 4 লক্ষ বার জপ সম্পূর্ণ হলে সেই যক্ষিণী সন্তুষ্ট হয়ে আপনাকে পাদুকা দান করবে। পাদুকা অনেকে হয়তো জানবেন না। পাদুকা মানে ওই আগেকার দিনে মুনি ঋষিরা তাদের পায়ে যে কাঠের খড়ম পরিধান করতেন তাকে পাদুকা বলা হয়। তো সেই পাদুকা আপনাকে ওই যক্ষিণী সন্তুষ্ট হয়ে দান করবে। এবার আপনি যখন অদৃশ্য হতে চান, ওই পাদুকা আপনাকে নিজের পায়ে ধারণ করতে হবে। নিজের পায়ে ওই পাদুকা ধারণ করে আপনি বিচরণ করলে আপনাকে আর কেউ দেখতে পাবে না। এই অদৃশ্য হওয়া মানে নিজের শরীর গায়েব হয়ে যাওয়া কিন্তু নয়। ওই যে আপনি সাধনা করবেন, ওই সাধনায় সন্তুষ্ট হয়ে যে যক্ষিণী আপনাকে পাদুকা দান করবে, ওই পাদুকা আপনি যখন পায়ে ধারণ করে কোথাও বিচরণ করবেন তখন আপনাকে কেউ দেখতে পাবে না। আবার যখন আপনি সাদৃশ্য হতে চান, তখন ওই যে পায়ে আপনি পাদুকা ধারণ করেছিলেন ওই পাদুকা খুলে রেখে দিলে আবার আপনি ভিজুয়াল হয়ে যাবেন, মানে মানুষ আপনাকে দেখতে পাবে। তো এই সাধনা যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ নিয়ম বিস্তারিতভাবে বলে দেবো। ইলেকট্রিক চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আলো নেই। তো যাই হোক, প্রকৃতির যেটুকু আলো আছে ওইটুকু আলোতেই আমার মুখটা দেখা যাচ্ছে। তো আমার কাছে এই অদৃশ্য হওয়ার জন্য আরও একটি সাধনা রয়েছে। সেই সাধনাটি আজকের এই সাধনার থেকে আরও কঠিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।